নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে, মির্জা ফখরুল। বৃহস্পতিবার 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্যই নির্বাচন ঠেকাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্যই পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। এ সময়ে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কোনো দল স্বীকার করছে কিনা তা জানা নেই। আওয়ামী শাসনামলে 20,000 নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এত নির্যাতনের পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি বিএনপি। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে আছে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিতে চাচ্ছেন, এককভাবে দাবি করে আছেন, আসলে সেই আন্দোলনের কৃতিত্ব জনগণের। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। পরিশেষে ওই জনসভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, সামাজিক মিডিয়ায় বিএনপি নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে। আসলে এরা দেশনায়ক তারেক রহমানের ভয়ে এইসব কাজ করে যাচ্ছে। ফখরুল ইসলাম বলেন, এখনো সংগ্রাম শেষ হয়নি, এদের পাতানো ফাঁদে আমরা পা দেব না। শেষ সময়ে তিনি বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মূলত ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় সেজন্যই ষড়যন্ত্র শুরু করেছে নতুন করে। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।